সবাইকে প্রণাম, শ্রদ্ধা আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে এলাম লাদাখ থেকে, লাদাখের লে থেকে। তো আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি, আজকে থার্ড দিন, মানে কি আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিনকে আমি ফার্স্ট দিন ধরেছি, কিন্তু সেদিনকে আমরা কোথাও সেরকম যেতে পারিনি। কিন্তু একটু মানে অ্যাকাস্টম হওয়া বলো বা অ্যাক্লিমেটাইজেশন হওয়া বলো, সেটা হতে কিন্তু একটু 4-5 ঘন্টা 6 ঘন্টা মতো সময় লেগেছে। তারপরে আমরা কাছাকাছি ওই লে প্যালেস আর হচ্ছে একটা কোথায় গেলাম, শান্তিস্তূপা, ওইগুলো গেছিলাম। দেখো আমি পুটলি মেরে নিয়েছি, কেন কি ফ্লাইটে না ওই তেল আরও দিয়েছি কালকে, মানে চুপচুপে করে আবার দিলাম। এখানে এত শুকনো ওয়েদার, মানে কি বলবো, নাক টাক একেবারে জ্বালা দিচ্ছে, বুঝতে পারলে তো। করে এখন হচ্ছে আজকে আমাদের ফ্লাইট আছে 1:30টায়। তো এখন হচ্ছে বাজে তোমার 10টা বেজে গেছে, তো 10টা 10:30। তো আমরা এক প্রস্থ আমার চা খাওয়া হয়ে, যেটা বলছিলাম, এক প্রস্থ চা খাওয়া হয়ে গেছে। এই যে আমার ব্যাগে সাজের জিনিস ছিল সাজা হয়ে গেছে, এক প্রস্থ চা খাওয়া হয়ে গেছে। এবার এখান দিয়ে আমাকেও দেখা যাচ্ছে। আবার টয়লেট বাথরুম সেরে আমার হাজব্যান্ড বললো যে একটু চা করো, খাই। যেটা বলছিলাম যে গেলে থার্ড দিন, তো থার্ড দিনে আমরা পরশু দিন ছিলাম, সেদিনকে গেলাম খারজুংলা, আর কালকে গেলাম প্যাংগং লেক, আর কি পাসটা যেন নাম ভুলে যাচ্ছি, বা চাংলা পাস, এদান্তে ভুলে যাচ্ছি, বয়স হচ্ছে তো। তো চাংলা পাস গেলাম। আর আজকে হচ্ছে ব্যাক টু কলকাতা, কলকাতা থেকে এই দিল্লি, এখান থেকে যাব, এখান থেকে কলকাতা, কলকাতা থেকে একেবারে সোজা বিষ্ণুপুর চলে যাবো। কারণ কলকাতার, যদিও আমরা অনেক রাত্রে পৌঁছচ্ছি, কিন্তু আমি ড্রাইভারকে বলে দিয়েছি যে এখান থেকে নিয়ে একেবারে বিষ্ণুপুর যেতে। কেন বলো তো, মানে কলকাতা পৌঁছানো মানে আমার আবার খাটনি, ওখানে গিয়ে সব খুলে ফেলবে আমার মেয়েরা। ও আমার মেয়েদের কথা বলি, ওরা গেছে নিচে ব্রেকফাস্ট করতে, কিন্তু তুমি বিশ্বাস করবে না, মানে কালকেও দেখালাম সেই মটন রোগাঞ্জ, সেই চিকেন, বাটার চিকেন, মানে অর্ধেক ফেলা গেল। ওরা কেন যে এতটা করে দিয়েছে জানি না। এবার কেউই সেরকম, মানে ভাতটা দিয়ে আমি আবার একটা গোপালের সবজি করে দিয়েছিল, ওরা বললাম না ফুলকপি দিয়ে, ওইটাই মেখে মেখে খেলাম, এত ভালো লাগলো। এবার আমার বর বলছে জানো তো, যে গিয়ে আজকে এই দেখো এখানে ঠাকুরকে চা বিস্কুট দিয়েছি, এবার ওয়েট করছি যে ওরা কখন আপেল আনবে। তো আমি বললাম নিচে গিয়ে বল যে বাবা মা আসবে না খেতে, তো একটু আপেল, ফ্রুটস আর একটু দুটো জ্যাম নিয়ে আসবি, তাহলে গোপালকে আমি ভোগ দিয়ে দেবো। কেন চা দিয়েছি চিপস দিয়ে, বিস্কিটও কীরকম নেতিয়ে গেছে, ওই জন্য আমি চিপস দিয়ে চা দিলাম। তো সে এখনও পাত্তা নেই, ওই যে এলো বোধহয়, কি আনলো দেখি, দিয়ে গোপালকে ভোগ দেবো। দিয়ে চলো সঙ্গে থাকো আজকের দিনটা, কোথায় কোথায় যাচ্ছি কি করছি। কোথায় যাচ্ছি মানে কি, আজকে তো বুঝতেই পারছো অন্য কোথাও যাব না, সোজা একেবারে, ও না ওরা আসেনি এখনো, হ্যাঁ তো ওরা এই হ্যাঁ একেবারে দিল্লি, এই লাদাখ এয়ারপোর্টে যাব, ওখান থেকে দিল্লি এয়ারপোর্ট, ওখান থেকে কলকাতা। তো চলো চাটা বানাই, দুজনে আরামসে খাই, কারণ এত বেলাতে দুজনে চা খাওয়া হয় না। ও এই দেখো এখানে আবার এরা সব দিয়ে গেল, ওরা, আমি বললাম বলতে যে আবিন মিমি কিন্তু আসবে না, কেননা আমার আর ভালো লাগে না। দেখো একটু পাউরুটি আর ওই 4টে দিতে বলেছি, দিয়েছে। দেখো সব যে রাক্ষস টাক্ষস ভাবছে বোধহয় এখানে। আসলে কি বলো তো, এখানে যারা আসে আরামসে কয়েকদিন ধরে থাকে ঠান্ডার মধ্যে আর প্রচুর খায়, হ্যাঁ, কিন্তু আমি বললাম যে আর হ্যাঁ জ্যাম এনেছে, এই যে জ্যাম এনেছে, গোপালকে জ্যাম দেবো, এটা অ্যাপ্রিকট জ্যাম, মানে এত সুন্দর খেতে। অ্যাপ্রিকট জ্যাম নাকি এখানে বিখ্যাত, এবং অ্যাপ্রিকট এখানে খুব পাওয়া যায়, এই যে অ্যাপ্রিকট। তো অ্যাপ্রিকট জ্যাম দেবো, আমার মেয়ে এনেছে দুটো, আর হচ্ছে অ্যাপেল দেবো, দিয়ে গোপালকে আগে দিয়ে দিই। চলো ঠাকুরকে একটু চুপ কর, ঠাকুরকে এই যে ব্রেড আর হচ্ছে জ্যাম দেওয়া হলো। আমি বলেছিলাম যে আপেল পেলে আনবি, কেননা সকালে দেওয়া যাবে, কিন্তু ঠিক আছে, ঠাকুর মানে খাবে না, এইগুলো খুব পছন্দ হয়েছে তার মানে। আমরাও চা দিয়ে একটু পরে খেতে পারবো। তো চলো খেয়ে দে আসছি। এই যে আমার গোপাল রেডি হয়ে গেছে, 11টা বেজে গেছে কিন্তু আমাদের ফ্লাইট। আচ্ছা রুম টু সেরমভাবে হলো না, এখানে আমার গোপাল বসেছিল, একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে এখানে ব্যালকনি, আর ওই যে ওখানে পাহাড়ের, বরফের পাহাড়, ওই দিকে গেছিলাম। সামনেরগুলো তো বরফ থাকবে না বটে, বাবা থাকলে আমি মরেই যেতাম, নাই নেই কি বাকি, সেটাই যা ঠান্ডা। এইখানে সোফা, এখানে গোপাল বসেছিল, এখানে ভোগ দিয়েছিলাম, এইখানে হচ্ছে ডাইনিং চেয়ার টেবিল, কাপল এলে তারা ডাইনিং চেয়ার টেবিলে খাবে, আমরা যেহেতু এখানে দেখো আমাদের যে কাপগুলো, ওগুলো আমি বললাম যে থাক আর নিতে হবে না, ওদের কাপও আছে দুটো তার মধ্যে। এইটা একটা বেড, এখানে হচ্ছে আমি আর আমার একটি কন্যা শুয়েছি, এখানে আর একজন বদমাস
তার বাবার সাথে শুয়েছে, সারা রাত নাকি ছুটকেছে। মানে ওদেরও তো কষ্ট হচ্ছে, ওরা মানে ভীষণ অ্যাডজাস্টেবল, জানো তো। আর এই দেখো আমি এখানে এখানে আয়না আছে, আমি এখানে রেডি হয়ে গেছি একটা হালকা সোয়েটার পরে। আর এখানে টয়লেট বাথরুম আর এটা বাইরে যাওয়ার জায়গা। এখানে কাবার্ড আছে, কাবার্ডে আমার কিছু ছিল না, যা ছিল এখানে ট্রলি ব্যাগ। নিচে নেমে খুব ভালো আমাদের ঘোরা হলো। এবার যাই নিচে গিয়ে, গাড়ি রেডি হয়ে গেছে। তো গিয়ে এবার আমার লিপস্টিক ফিপস্টিক ঘেটে গেছে, কেন বলো তো এমন চা খেয়েছি, আর এমন আবার দাঁত মাজলাম, কেন বলো তো অতবার চা খাওয়া আমার অভ্যেস নেই তো, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এতবার চা খাওয়া অভ্যেস নেই। তো এখানে এসেছি ঠান্ডার জন্য, মনে হচ্ছে একটু চা খাই। তো খেয়ে টেয়ে চা মুখে লেবড়ে গিয়ে হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবুকে বললাম একটু লিপস্টিকটা দাও না, খুলে বলে সব তোলা হয়ে গেছে, আর কিছু পাবে না, সে আর কোথাও সাজতে হবে না, করে সব তুলে নিয়েছে। চলো নিচে গিয়ে আবার ভিডিও করছি, আর কি কি দেখি, যদি কিছু থাকে তুলবো। মাথাটা ঘুরে গেল বাবা, হ্যাঁ মন জোর একটুখানি দৌড়েই উঠে গেল। ফ্লাইটটা উঠেই এই যে বরফের পাহাড়ের ওপর দিয়ে পাস করছে। কিন্তু আজকে আকাশে এতই দেখেছে মেঘগুলো কি সুন্দর, মেঘগুলো মানে অনেক পাস করছে বলে ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা আর একটু পরে মেঘটা সরে যাক, এই যে মেঘ তুলোর মতো উলুলু, মেঘগুলো সরে যাক তখন আবার একটু দেখবো। এই তো সরে গেল বলার সাথে সাথে। এই দেখো এবার পাহাড়টা আবার বোঝা যাচ্ছে, ওইটা মেঘ, এটা হচ্ছে বরফ জমে আছে পাহাড়। কি অদ্ভুত না, আমরা যারা সমতলে থাকি আমার তো ভীষণ অদ্ভুত লাগছে যে ওপর থেকে অনেক উঁচুতে উঠে গেছি। এই যে ওপরে মেঘ আর নিচে হচ্ছে বরফের চাদরে ঢাকা পাহাড়, এগুলো মেঘ, ওপরে সাদাগুলো মেঘ, আর নিচে হচ্ছে এগুলো দেখতে পাচ্ছ কালো সাদা, ওইগুলো হচ্ছে বরফের পাহাড়। এখানে তো খুব একটা ভালো আমি ফটোগ্রাফার নই, আর তাছাড়া আমার সামনের কাঁচটাও একটু হেলে দেখতে হচ্ছে, তাও যতটা তোলা যায় ভালোই তোলা যাচ্ছে। ওই যে দূরে মেঘগুলো, আর এই নিচের এগুলো কিন্তু বরফে ঢাকা পাহাড়। চলো বাই বাই লাদাখ, আমার খুবই ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে, দারুণ রিফ্রেশিং। এবারে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। এসে গেছি দিল্লি এয়ারপোর্টে, নেমে গেছি হেঁটে হেঁটে। তারপর কলকাতার ফ্লাইট ধরার জন্য আবার নতুন করে চেকিং করে, মানে আমার লাগেজ নয়, এগুলো আমাদের হাতে আছে, সিকিউরিটি চেকিং করে আগে এক্সিট দিয়ে বেরোবো, তারপর ওখান থেকে আবার চেকিং করে ঢুকবো। তো এখন নামলাম, 1 ঘন্টা ফ্লাইট লেট ছিল, অসুবিধা হয়নি। ওই ফ্লাইটটা বরং সর না, এ দেখো সামনে দাঁড়িয়ে কি ভি করে হাতে কি করে বলো তো, কিনি এরা বিরক্ত লাগে। তো এই দেখো যাচ্ছি হেঁটে হেঁটে। দিল্লি এয়ারপোর্টে বসে আছি, এই যে ওপরে দেখছো ওখানে লাউঞ্জ, আমার মেয়েদের নিয়ে ওই লাউঞ্জে খাওয়াতে নিয়ে গেল। তো আমি না কদিন ধরে ওই মাটন চিকেন আমি বেশি খাইও না, মানে লোভে পড়ে খেয়েও নিয়েছি কিছু কিছু। এবার ওই ভাত আর তরকারি খাওয়ার মহিলা, সে তাকে কি ওই সব খাওয়ালে আর বেশি চলে বলো। ওই জন্য বসে আছি, আমাদের 6টায় ফ্লাইট। যেগুলো ওখানে কিনেছিলাম এটা নয় কিন্তু, চারের দিকে আমি করে আছি তাই। এই দেখো আমি বললাম না যে প্যাকিং করা আছে, পরের বারে গিয়ে খুলবো, তো এবারে খুলেছি। কার ফোন বাজে দেখো, ও এর মধ্যে আমার ফোন বেজে গেল, দাঁড়াও ফোনটা একটু ধরো তো। আচ্ছা, তো এইটা হচ্ছে ওখানে কিনেছি, এইটা নয় কিন্তু, কাটলারিটা নয়, এইটা
এটা ডাইনিং টেবিলে রেখেছি, দেখো কেমন লাগছে। এখানে ওই লাদাখে কিনেছি, লাদাখে না এইগুলোই স্পেশালিটি, আমি বললাম না। আর একটা কিনেছি দেখো, এই দেখো আমাকেও দেখা যাচ্ছে, এই দেখো এটা কিনেছি লাদাখে গিয়ে। কেমন হয়েছে বলো, সুন্দর না? আর এই তো আমার গৌতম বুদ্ধ। আচ্ছা সত্যি বুদ্ধকে দেখালেই না আমার প্রণাম করতে ইচ্ছে করে, এত সুন্দর পাটাকে বাড়িয়ে সত্যি বসে থাকে। আর এখানে আমাকেও একটু আশীর্বাদটা নিয়ে নিলাম, এই যে হাতটা দেখো, আশীর্বাদ দেওয়ার জন্যই যেন বসে আছে না। তো গৌতম বুদ্ধকে দেখিয়ে দিলাম। তো অনেক হাবিজাবি জিনিস একসাথে হয়ে গেছে, পরে সাজিয়ে ঠিকঠাক করে তারপরে আবার তোমাদের কাছে আনবো। তো আপাতত এটাই দেখালাম। আর দেখো এর সবার মাঝখানে এটাকে বেশ ভালোই লাগছে, কেননা কী বলো তো, এই কাঁচের আবার মিনে করা অনেক রয়েছে আমার কাছে। এই যে এগুলো দেখছো, এগুলোকেও সাজাতে হবে, এই রেখে দিয়েছি থাবড়াথাবড়ি করে। আর এই দেখো বিষ্ণুপুরে আমাদের মাটির জিনিস কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম। এই যে এইটা যেমন বিষ্ণুপুরে, তো এই সেমই আবার আমার বোনের জন্য এটা এনেছিলাম, ঠিক আছে, এই পুরো সেটটা। তো আমার বোন বলছে দেখ তোর ঘরেই ভালো লাগছে, থাকুক এখন, পরে নিয়ে যাবো। সেই পরে নিয়ে যাব করে এখনও নিয়ে যায়নি। তো আমার এটা খুবই ভালো লেগেছে এই দুটো। আর একটা কিনেছি, দেখাচ্ছি তোমাকে, চলো। তো এই ঘরটা এলাম, এই ঘরে হচ্ছে আর একটা রেখেছি। এটা তো আমার ছিলই। আসলে কি বলতো, লাদাখে না সেরকম কিছু কেনার নেই, সোয়েটার চাদর, এই দেখো না, এইটা হচ্ছে খাট দুটো রেখেছি। ওই যে আমার মেয়েরা ওখানে গিয়ে এখনো রেডি হচ্ছে। এই তুই তো ওকে দেখালে মাথার মধ্যে কি শিঙের মতো দেখায় গো, ওটা নাকি ওদের মানে সব নাকি ফেসবুকে আর এতে মানে বিরক্তিকর, শিঙের মতো মাথায় কি একটা তুলে দিল হাত দুটো। এই দেখো এর সাথে বেশ অ্যান্টিকের সাথে মানিয়ে গেছে। তো আমি না লাদাখে না সেরকম কিছু কেনার নেই, মানে সব সোয়েটার টাইপের। আচ্ছা ওখানে একটা ভুল বললাম, যে কাঁচের মিনে করা আছে তার সাথে ম্যাচিং। এগুলো কিন্তু কাঁচ নয়, এগুলো কিন্তু ব্রাশের মিক্স মেটাল টাইপের। আর এগুলো সব টারকয়েজ। এবার দেখো এই যে এগুলো দেখছো, এই যে এইটা, এগুলো যদি তুমি আসল টারকয়েজ নাও, আসল মানে আসল জিনিস নিলে তো সেরকমই দাম হবে। তো ওখানে না প্রথমে কিন্তু এই আসল আসল সব বলবে, বুঝলে, ওখানে দাম দর করে একটু কিনতে হবে। তো করে এখানে দেখছি খুব সুন্দর, মানে দাঁড়া আলোটা জ্বালিয়ে দিই আরও ভালো লাগবে। দেখি, ওমা আলো জ্বলছে, ওমা এইটা কি সাদা জ্বলে গেল। হ্যাঁ এই দেখো এখানে আলোটা জ্বালাবো। আর এখানে হচ্ছে আর ড্রাগন কেটলিতে একটু মদ রেখে দেবো। আমার মেয়ে এদিকটা শোয়ে, আর আরেক মেয়ে আমার ওইদিকে শোয়ে। তো আমি বলছি ও মা দুজনে দেখো দেখছে কীরকম। হ্যাঁ এই দেখো একই রকম ড্রেস ওদের জেঠু কিনে দিয়েছে, সিএমওর জেঠু কিনে দিয়েছে ওদের। একই রকম ড্রেস পরে আছে। তো স্যার বলছে ওদের কি সুন্দর লাগছে, এগুলো পরে পড়াও না কেন, ছোট ছোট পড়াও কেন। তা এখন যদি ওরা ওরকম পরে তো আমি কি বলবো। তো এই দেখো কি সুন্দর লাগছে না এটা। তো এগুলো কিনেছি। আচ্ছা আর একটা জিনিস কিনেছি দেখাতে ভুলে গেলাম, এটাও হচ্ছে কাঠ। এটা হচ্ছে কিন্তু সেই কি কাঠ রে, ওই যে কি খায় যে ওরা, কি ওগুলো ওই না, আরে সেগুন কাঠ খায়, ওই যে ফলটা বল না গোল মতো। দাঁড়াও মনে পড়লে বলছি, হ্যাঁ টকটক ওই যে জ্যাম খেলি যার, অ্যাপ্রিকট। এটা হচ্ছে অ্যাপ্রিকটের কাঠ, ভুলেই যাচ্ছি সব। এই দেখো তার মধ্যে এই যে ব্রাশ দিয়ে করেছে, এখানে পেতলের ঘন্টা। এটা না আমি মানে এখনো লাগাইনি, দরজার বাইরে লাগাবো। তো এইগুলোই সব পাওয়া যায় ওখানে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ মা। তো ওরা ধরেছে তাই, বাবা কী জোর কলা ঝাড়লাম দেখো। তো ওই জন্য তোলা গেল। আর হচ্ছে দেখো এখানে আবার ব্যাগ রেখে দিল এর মধ্যে কে। উফ, এই যে আমরা বেরিয়ে যাব আসলে, বুঝতে পারলে আজকে বিষ্ণুপুর যাব, গত সপ্তাহে তো আমরা ফিরেছি। তো করে আমি যেটা বলতে গেলাম, এগুলো কিন্তু কাঁচের নয়, যে এগুলো বলছি এগুলো এগুলো হয়তো হতেও পারে পলার, আর কি পলার তো বেশি দাম নয়, দাম তো এই যে টারকয়েজ আর এইসব মিনে। তো এইগুলো না ডুপ্লিকেট, যত নেবে একটু কম দাম, আবার যত ইয়ে নেবে। আবার ওখানে দাঁড়িয়ে গেছে এরা না, কি পেছু পেছু ঘুরছে দেখো আমার। তো এগুলো কেমন হয়েছে জানিও। খুব টায়ার্ড লাগছে আজকে, কেননা এখনই বিষ্ণুপুরে ফিরে যাব। আর তার আগে ভিডিওটা এখানেই শেষ করলাম, এই যেখান থেকে মা দুর্গাকে দেখিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর নোটিফিকেশান যে বাটনটা আছে না, অনেকে আমাকে বলতে যে অনেকদিন পর পর তোমার ভিডিও আসছে, কই ভিডিও দেখতে পাচ্ছি না। আমার যেটা বলা ছিল যে নোটিফিকেশানটা বেল বাটনটা অন করবে, তাহলে কি হবে যে সবাই কিন্তু যখনই আমার ভিডিওটা আসবে, মানে দেখো যারা, আমি কি জোর করে কাউকে বলবো যে হ্যাঁ বেল বাটন বাজাবে, হ্যাঁ দেখবে, এটা তো বলা যায় না। এগুলো তো আমার স্মৃতি হিসেবে থাকছে। আরও যদি ভালো লাগে, কেউ যদি দেখতে চাও, তাহলে বেল বাটনটা প্লিজ অন করো। তাহলে কি হবে, যেগুলো যেগুলো মানে দেখতে পাবে আর কি। মোবাইল নিয়ে বসে আছে বুঝলে, আমাকে দেখে আবার লোকাচ্ছে। তো যাই হোক,
সবাই ভালো থেকো, আর বেল বাটনটা প্লিজ অন করো যারা দেখতে চাও, না হলে অনেকদিন পর পর কই তুমি তো ভিডিও পাঠাওনি, অনেকদিন দেখি না এই সেই, তো তারা তাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছবে। আর আমরা এখনই বিষ্ণুপুর ফিরে যাব। তার ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সবাই ভালো থেকো, টাটা।